কলিযুগে এসেছেন গৌরাঙ্গ রূপ ধারণ করে, ভক্ত রূপ ধারণ করে। তার আসবার পিছনে বাবা দুটো কারণ ছিল। সেই দুটো কারণের মধ্যে একটি কারণ হলো রাধা প্রেম আস্বাদন। আপনাদের তো কীর্তন শুনে শুনে কান পেকে গেছে বাবা, মাথার চুলও পেকেছে, কানও পেকেছে কি? তা আপনাদের এই পাকা কানে আমি আর কি শোনাবো? আমি তো অধম একজন কীর্তনিয়া মাত্র। আমরা যেটাই বলবো আপনাদের সবার সেগুলো জানা, তবু আপনারা জানেন সবই, তবু আপনারা এসেছেন কেন? বলে জল পিপাসা পেলে, জল পান করলে পিপাসা নিবৃত্ত হয়ে যায়, কিন্তু এই হরিনামের পিপাসা যাদের অন্তরে জেগেছে, তাদের যতই জানা থাক, তবুও ভগবানের কথা যতবারই শুনবেন ততবারই নতুনই মনে হবে, কখনো পুরাতন হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল। তা বাবা, প্রথম কারণ রাধা প্রেম আস্বাদন। বৃন্দাবনের ব্রজগোপীগণ, রাধারানী সহ ব্রজগোপীগণ কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পেতেন। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল ওর। ভাবিয়া দেখিল মনে, শ্রী রাধার করুণা বিনে এ বাসনা পূর্ণ নাহি হয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি ধরি, আমি নদিয়াতে হইব উদয়। হরি বল। হে ব্রজগোপীগণ, তোমরা সারা জীবন কৃষ্ণ বলে কেঁদেছ, আমি একটু কৃষ্ণ বলে কেঁদে দেখব এই কৃষ্ণ বলে কাঁদার আনন্দ কতটা। কখনো জ্বলন্ত অগ্নিতে ভিজ কাষ্ঠ ঢুকায়ে ধোঁয়ার ছলনা করে কৃষ্ণ বলে কেঁদেছ, আমি একটু কৃষ্ণ বলে কেঁদে দেখতে চাই এই কান্নার মধ্যে কি আছে, যার জন্য ভক্ত দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি একটু দেখব এই রাধা প্রেম আস্বাদন করবেন তিনি। প্রেমটা কেমন, কৃষ্ণ প্রেমটা কেমন তিনি নিজে আস্বাদন করবেন। আমি নিজে কৃষ্ণ হয়ে বুঝতে পারিনি, তাই আমি ভগবান নয়, আমি ভক্ত হয়ে যাব। তাই তিনি ভক্ত হয়ে এলেন। প্রথম কারণ হলো রাধা প্রেম, আর দ্বিতীয় কারণ হরি নাম দিয়ে আমাদের মতো পতির জীব উদ্ধারণ। রাধা প্রেম আর হরিনাম এই দুটো প্রধান কারণ। রাধা প্রেম হলো বাবা অন্তরঙ্গ, আর হরিনাম হলো বহিরঙ্গ। হরিনাম হলো বহিরঙ্গ। তা ভক্তমণ্ডলী, আজকে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু একত্রিত হয়ে নদিয়ার ভাগ্যাকাশ উদয় হলেন, আর আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবেন বলে দাদা নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে ডেকে বললেন, দাদা আজ থেকে তোমাদেরকে একটা দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? না নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। যাকেই নয়নে দেখবে, কোন জাতের বিচার করবে না, কোন উঁচু নিচু ধনী দরিদ্র বিচার করবে না। যাকেই দেখবে নয়নে তাকেই ডেকে বলবে, একবার কৃষ্ণ বলো না গো। কিন্তু মায়েরা, এই কৃষ্ণ নাম তো কলির জীব সহজে গ্রহণ করতে চায় না মা। কারণ এই কলিযুগের মানুষের কাছে
আন কথা, পরচর্চা, পরনিন্দা যতটা মিষ্টি লাগে, হরিনাম তো ততটা ভালো লাগে না। দেখবেন অনেকে কীর্তন শুনতে আসে আর আসনে বসা মাত্রই ঘুমিয়ে যায়। তার মানে কি? না না, আপনাদের এখানে নয়, মানে অন্য জায়গার কথা বলছি। আসনে বসা মাত্রই ঘুমিয়ে যায়, কিন্তু ওই মানুষটাকে আপনি পরচর্চা যেখানে হচ্ছে নিয়ে যান, পাশের বাড়ির চর্চা যেখানে হচ্ছে নিয়ে যান, দেখবেন অলসতা, নিদ্রা চলে গেছে। তাহলে নিদ্রা, অলসতা আসে কখন? না যখন আপনার হরি নামে রুচি আসে না। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শোনো সনাতন। কিন্তু বাবা, আমাদের নামে কই রুচি জন্মালো? কি গো, সারা জীবন তো কীর্তন গাইছি, যখন থেকে 7-এ পড়ছি তখন থেকে কীর্তন গাওয়া শুরু করেছি বাবা। কিন্তু এই আসরে কীর্তন করতে করতে যতটা প্রেম আসে, কই আসরের বাইরে তো ওই কৃষ্ণ বলতে আমার নয়ন দিয়ে প্রেম অশ্রু বিগলিত হয় না। বলো না গো, কবে আমার নামে রুচি আসবে? কবে আমার জীবের প্রতি দয়া হবে? কবে আমি বৈষ্ণব সেবা দেব? এই কলিযুগে এছাড়া তো আর কোনো গতি নেই। ভগবানকে পাওয়ার একটাই রাস্তা, এই 3টে উপায়। নামে রুচি, হরিনামে, হরিনাম করো দিন রাত। নামে রুচি, জীবে দয়া। কোন জীব? শুধু মনুষ্য জাতির প্রতি দয়া নয়, শ্রীগাল, কুকুর, বেড়াল, সাপ, যত রকমের জীব আছে তাদের প্রতি দয়া। পারবো তো? জীবের প্রতি দয়া আমাদের আছে তো? যদি থাকতো তাহলে এত পশু হত্যা জগতে হতো না। জগতে এত পশু হত্যা হতো না বাবা। পশু হত্যা করি কেন? নিজের জিহ্বার লালসা মেটানোর জন্য। কিন্তু ভগবান বলেছে আমি সর্বজীবের মধ্যে আছি, সর্বজীবের মধ্যে আমি আছি। একটা বেড়ালের মধ্যেও আছি, কুকুরের মধ্যেও আছি, হাঁস, মুরগি, সবের মধ্যে আমি আছি। কিন্তু যারা জানে তারা কখনো পশু হত্যা করে না, আর যারা জানে না তাদের পশু হত্যা করতে কোনো বিবেক দংশন করে না, হাত কাঁপে না। তাই মা আমার গৌর সুন্দর বললেন, হে জীব, আর কতকাল ঘুমোবে? দেখো না বেলা যে গড়িয়ে গেল। এসো না গো, আর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না। অহংকারের বিছানায় মত্ত হয়ে আমিত্ব নিয়ে মেতে থেকো না। এসো সবাই মিলে দুটি বাহু তুলে একবার বদন ভরে বলো, মায়েরা এত ভালো লাগলো যে আপনারা এক কথায় হাতটা তুলে দিলেন সবাই। তার মানে আপনাদের দেখে বলতে ইচ্ছে করছে আপনারা আমার নিতাই গৌরের কৃপা পেয়েছেন। আপনারা তো পেয়েছেন, কিন্তু আপনারা কৃপা করে আপনাদের থেকে আমাকে একটু দেবেন, যেন কোনো স্বার্থ নয়, যেন নিঃস্বার্থ ভাবে যেন তার নাম গাইতে পারি। নিতাই গৌর হরি হরি বল। তাই চলুন মা, আজ আমার গৌর সুন্দর ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করছেন, আমরা একটু করব সবাই মিলে। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম,
যাদবাই মাধবাই কেশবাই নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে বলুন কৃষ্ণ সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে বাহ, হরে রাম হরে রাম বাহ। রাম রাম হরে হরে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে, কিন্তু একটু চিৎকার করে বলা যাবে কি? চিৎকার করে। মহাপ্রভু বলেছেন হরিনাম করবে কেমন করে? এই যে উচ্চৈস্বরে করবে। কেন উচ্চৈস্বরে করলে কি হবে? বলে মনে মনে নাম করলে শুধু নিজের হবে উপকার, আর উচ্চৈস্বরে নাম করলে কি হবে? দাদা আমার একটু ভোকালটা বাড়িয়ে রাখবেন, কারণ গলা বসে গেছে। হরি বল। তা উচ্চৈস্বরে নাম করলে কি হবে মা? বলে পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলে এই নাম তারাও সবাই তরে, মানে উদ্ধার হয়ে যায়। তা মা আমরা যদি শুধু নিজের ভালো চাইবো তাহলে তো স্বার্থপর হয়ে যাব। কি জগতের ভালো চাইতে হবে, তবেই তো প্রকৃত মানুষ। তাই আজ আমরা চিৎকার করে যার যতটা ভোল্টেজ আছে, একদম ফুল ভোল্টেজ। আমার সাউন্ড দাদার যেমন ভোল্টেজ বাড়ানো কমানো সিস্টেম আছে, আমাদেরও আছে। তাই একটু ভোল্টেজ বাড়িয়ে বলুন, কেমন? চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে বাহ, হরে রাম 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 হরে হরে। আচ্ছা করতালগুলো একটু বাইরে বের করুন, এই কছড়ের ভেতরে আছে তো আওয়াজ ক্লিয়ার বেরোচ্ছে না। একটা হাত তুলে বলুন। হ্যাঁ, এবার হাতে তালি দেবেন আর চিৎকার করে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, অপূর্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। মহাপ্রভু জয়ধ্বনি এত সুন্দর হয়েছে, তবে বারবার তিনবার, একবার নয় তিনবার
মায়েরা আপনারা কবার শাঁখ বাজান গো? কেন দুবার নয়, কেন চারবার নয়, কেন? কারণ 3 বার শঙ্খধ্বনি করলে বিষ্ণু সহ সকল দেবতাদের আহ্বান করা হয়, আর 3 বারের বেশি 4 বার করলে অসুরদের আহ্বান করা হয়। তাই শুভ কাজে 3 বার করে জয়ধ্বনি, 3 বার করে শঙ্খধ্বনি করতে হয়। তাই চিৎকার করে বলুন, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি বৃন্দ কি, যারা যারা হাত তুলছে নাকি? হরি বলে শোনো, যারা হাত তুললো না তাদের জয় দিলে কেন? বলে শোনো, আমারও এই হাত একদিন উঠতো না, আমার এই হাত একদিন উঠতো না, কিন্তু সাধুসঙ্গ করতে 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 যেদিন হরিনামের আনন্দ বুঝতে পেরেছি, সেদিন আর কীর্তনিয়াকে বলতে হয় না, আপনা আপনি হাত উঠে যাচ্ছে। তদনুরূপ আজকে যারা হাত তুলতে কিন্তু বোধ করছে, আগামী দিন যে তারা তুলবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাই তারাও যেন একদিন হরিনামে মাতোয়ারা হতে পারে, তাই আগে থেকে তাদের জয় দিয়ে রাখলাম। নিতাই গৌর হরি বল। আজ গৌর হরি আমার ভক্ত বৃন্দ সঙ্গে কীর্তন করতে করতে গৌর হরি আমার ভাবাবেশে বিভোর হয়েছে। আজ রাধা ভাবে ভাবিত হয়ে হরিনাম করতে করতে গৌর হরি কি করলো জানো? তার অঙ্গের সেই উত্তরীয় বসনটি মাথায় ঘুমটা টেনে নিয়ে গৌর হরি কি করছে? বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম ভুজা চলে যায়, চলে 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 বাম ভুজহি বসনে মুখ ঝাপই, আরে বাম ভুজই বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই গৌরামা, বাম নয়নে ঘন চায় গৌরামা, বাম নয়নে ঘন চাই গৌরামা, বাবা নয়নে ঘন চাই গৌরামার, বামা নায়িকা চলেছে, আরে বাবা নায়িকা চলেছে, বাবা নায়িকা চলেছে, আরে বাবা নায়িকা চলেছে, ওই বামা নয়ন হেরবে বলে, বাবা নায়িকা চলেছে, বাবা নয়ন হেরিবে বলে, বাবা নায়িকা চলেছে। ভক্তমণ্ডলী, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, তাই আজকে গৌর হরি রাধাভাবে ভাবিত হলেন। আর রাধাভাবে ভাবিত হয়ে তিনি হরিনাম করতে করতে মাথায় ঘুমটা টানলেন।
আর মাথায় ঘুমটা টেনে বারবার কি করছেন? মাথায় ঘুমটা দিয়ে বারবার পেছন ফিরে তাকাচ্ছে। কেন? কারণ যে কাজে আমি যাচ্ছি, যদি একবার বাদিনীগণ আমাকে দেখতে পেয়ে যায় আর আমাকে সে কাজ করতে দেবে না। তাই বারবার রাধারানী ভাবিত হয়ে গৌরহরি এক পদ যায় আর বারে বারে বাম নয়নে তাকায়, আড়ে আড়ে তাকায় বাদিনীগণ আসছে কিনা। কিছুটা যাওয়ার পর হঠাৎ গৌরহরি কি করলেন, আর চরণ চলছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর গদগদ ভাবে কি যেন বলছে, কিন্তু কি বলছে ভক্তরা তো বুঝতে পারছে না। তো গদাধরকে বলছে, ও গদাধর, গদাধর, তুমি তো গৌরহরির কাছের মানুষ, তুমি তো অন্তরঙ্গ ভক্ত, তা তুমি একবার কান পেতে শোনো না, একটু দেখো না গৌরহরি কি বলছে। এই বলে মা গদাধর কি করেছেন, গৌরহরির কাছে গিয়েছেন আর কানটা পেতেছেন। প্রভু তুমি কিছু বলছো? গদাধর শুনতে পাচ্ছেন গৌরহরি মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসছে, সু 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 সু। গদাধর বলছে, ও জগদানন্দ, গৌরহরি কি বলছে? কিছুই তো বলছে না, শুধু একটাই শব্দ করছে, সু সু সু। ও মায়েরা, মহাজন বলছে, শোনো, তোমার গৌরহরি কি বলতে চাইছে আমি বলছি শোনো। কারণ গৌরহরির ভাব তো সবাই বুঝতে পারে না, তাহলে কারা বুঝতে পারে? বলে যারা আশ্রয় করে বসে আছে, বসে আছে, তারাই আমার গৌরের ভাব বুঝতে পারে, বুঝতে পারে। আশ্রয় না করিলে গৌরহরির ভাব তো কখনো বোঝা যায় না, বোঝা যায় না। কি বাবা? যারা আশ্রয় করেছে, হ্যাঁ, তা আপনাদের আশ্রয় আছে তো? কি গো মায়েরা, আপনাদের আশ্রয় আছে তো? আশ্রয় মানে কি? যে বাড়িতে আমরা থাকি মা? বলে না, ওই আশ্রয় নয়। কোন আশ্রয়? বলে গৌরহরির ভাব তারা বুঝতে পারে যারা আশ্রয় করে বসে আছে। কি আশ্রয়? যে জন আমার গুরুচরণ আশ্রয় করেছে, আশ্রয় করেছে, তারাই কেবল আমার গৌরের ভাব বুঝতে পারে, বুঝতে পারে। বলে আন জনা বুঝবে কেন? যারা আশ্রয় করে বসে আছে, আর কারা বুঝতে পারে বাবা? আর কারা? যারা সম্পদ করে বসে আছে, বসে আছে, আশ্রয়, গুরুচরণ আশ্রয়, আর সম্পদ করে যারা বসেছে, তার মানে কি? যাদের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তারা বুঝতে পারবে? বলে না। কোন সম্পদ? কোন সম্পদ জানো? গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। আরে গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ।
ভকতি রস সার। সে জানে গৌর ভকতি রস সার। বলে তারাই তো জানে গো, তারাই তো জানে গো, বলে তারাই তো জানে গো, তারাই তো জানে গো, যারা গৌর চরণ সার করেছে, বলে তারাই তো জানে গো, যারা গৌর চরণ সার করেছে, তারাই তো জানে গো, যারা গৌর চরণ সার করেছে, যারা গৌর বিনয়ান জানে না, তাই গৌর হরি বল। বিরান জানে, তারাই তো জানে গো। তাই মায়েরা, আজকে গৌর হরির ভাব সবাই বুঝতে পারছে না, তারাই বুঝতে পেরেছে যারা গৌর চরণ সার করেছে। তা আজ আমার গৌর হরি মাথায় ঘুমটা দিয়ে কি করলেন, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা জয়ী দেহ পুনঃ বসনে আবৃত তনু, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা জয় বিষ্ণু বসনে তনু, করত হি পূজব সুর, করতহি পূজা বসুর, করত হি পূজব সুর। পূজা বসুর, সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে, আমরা সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, তবেই গোবিন্দ দেখা পাবো, সূর্য পূজা করতে যাব। তবে গোবিন্দ দেখা পাবো, সূর্য পূজা করতে যাব। তাই মায়েরা, গৌর হরি বলছে সুরজ পূজা করতে যাব। সুরজ, সুরজ, সু মানে কি সুন্দর, রজ মানে কি ধুলি। মাঝ দিনহি পুন, জীবনের মধ্যাহ্নকালে যদি কোনো ভক্ত সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে সুরজ পূজা করতে পারে, তবে তার জীবনে মঙ্গল হবেই হবে। নিতাই গৌর হরি বল। জীবনের মধ্যাহ্নকাল কি গো, জীবনের মধ্যাহ্নকাল কোনটা মা? এই মধ্যাহ্নকাল খুব ভালো আবার খুব খারাপ। কি বাবা, খারাপ নয়, খুব ভালো আবার খুব খারাপ। কেন ভালো কেন না, এই মধ্যাহ্নকাল হলো ভজনের উপযুক্ত সময়, আবার এই মধ্যাহ্নকালই হলো আগুনে পুড়ে ছাই হওয়ার সময়। রাধে রাধে। দেখবেন সকালবেলা যদি কোনো বাড়িতে আগুন লাগে বাবা, সে আগুন নেভানো যায়। সন্ধ্যাবেলায় যদি কোনো বাড়িতে আগুন লাগে নেভানো যায়, কিন্তু মধ্যাহ্নকালে ভর দুপুর বেলায় যদি কারো বাড়িতে আগুন লাগে, সে আগুন নেভানো যাবে বাবা? রৌদ্রের তাপ এমনিতেই সব গরম হয়ে আছে, তার উপর যদি আগুন লাগে, সে আগুন নেভানো যায় না বাবা। যার অন্তরে কৃষ্ণ প্রেমের গৌর প্রেমের আগুন লাগে মধ্যাহ্নকালে, সেই আগুন কেউ নেভাতে পারে না। তার প্রমাণ ও মায়েরা, গোবর্ধন দাসের ছেলে, হ্যাঁ রঘুনাথ, রঘুনাথ বাবা, তিনি যেদিন থেকে হরিদাস ঠাকুরের মুখে গৌর হরির বর্ণনা শুনেছিলেন, সেদিন থেকে গৌর চরণে মন প্রাণ সঁপে দিয়েছিলেন। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সেই রঘুনাথ তার যৌবনকালে গৌর প্রেমের আগুন লেগেছিল বাবা। তার বাবা চিন্তা করেছিলেন আমার একমাত্র ছেলে, দুই ভাইয়ের বাড়িতে কোনো ছেলে নেই, তা আমার একমাত্র ছেলে জমিদার দেখবে, জমিদারি রক্ষা করবে। কিন্তু বাবার ইচ্ছা পূর্ণ হলো না। ছেলে বারে বারে যেখানে হরি কথা হয় ছুটে যায়,
যেখানে ভাগবত কথা হয় পাগলের মতো ছুটে যায়, আর ছুটে গিয়ে যত গৌরের কথা শোনে তত রঘুনাথের নয়ন দিয়ে প্রেম অশ্রু গড়িয়ে পড়ে। একদিন তার মনে জাগলো যে যার গুণের কথা শুনে মানুষ এত পাগল হয়ে যায়, যার লীলা মাধুরী আস্বাদন করে ভক্তরা একে অপরকে কোলাকুলি করে জড়িয়ে ধরে কাঁদে, যার নামে এত প্রেম, যার লীলায় এত আনন্দ, না জানি তাকে দেখলে, না জানি তার দর্শন পেলে, না জানি আরো কত আনন্দ হবে। তাই রঘুনাথের মনে সারাক্ষণ গৌর চিন্তা, গৌর ধ্যান, গৌর জ্ঞান। বাবা দেখলো এই ছেলেকে আমাকে বাঁধতে হবে শিকলে। কি করে বাঁধবো? না, এর একটা বিয়ের ব্যবস্থা করি, কারণ সংসার হলে সংসারের চাপে আমার ছেলে হয়তো ভুলে যাবে হরিকে, ভুলে যাবে এই গৌর হরিকে। তাই সংসার করলেন। কিন্তু মা সেই সংসার বিয়ে দিল ঠিকই তার বাবা জোর করে, কিন্তু ওই ফুলসজ্জার রাতে কত বড় ত্যাগী দেখুন তারা। এমনি কি তারা গৌর পারিষদ হয়েছে গো? কত ত্যাগ তারা করেছে। যৌবনকালে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী একে অপরের সঙ্গ পেতে আকুলিত হয়, ব্যাকুলিত হয়। কিন্তু রঘুনাথ, হ্যাঁ, তার কত বড় ত্যাগ দেখুন। যে বয়সে তার আনন্দ করবার কথা, সেই বয়সে সেই বাসর রাতে তার স্ত্রীকে বলছেন, তুমি তো আমার স্ত্রী হয়েছ, তুমি আমার সহধর্মিণী হয়েছ, তুমি কি চাও যে মন আমি গৌরকে দিয়েছি, যে হৃদয় মন্দিরে আমি গৌরকে বসিয়েছি, তুমি কি পারবে আমার সেই হৃদয় সিংহাসন থেকে গৌরকে নামিয়ে দিয়ে? তুমি কি পারবে আমার সেই হৃদয় সিংহাসনে বসতে? পারবে না। যে মন একবার গৌর চরণে সমর্পণ হয়ে যায়, সেই মন তো আর অন্য কেউ নিতে পারে না। শোনো, যদি তুমি আমার সঙ্গে থাকো বা আমি তোমার সঙ্গে থাকি, শুধু আমার দেহটা থাকবে, কিন্তু আমার মন তো আমি কাউকে দিতে পারবো না। আমার মন তো আমি কাউকে দিতে পারবো না। তাই তোমার কাছে করজোড়ে মিনতি করি, তুমি পারবে আমার বাকি পথটা গৌর ভজনে এগিয়ে দিতে। তাই তুমি আমার সহধর্মিণী হয়ে আমায় একটু সহযোগিতা করবে। কি সহযোগিতা? বলে দাঁড়িরা পাহারা দিয়ে আছে চারিদিক, তুমি শুধু আমার হাতটা ধরে গেটের বাইরে একটু বের করে দিয়ে আসবে। চলো না গো, আজকে আমার এই হাতটা ধরে চিরকালের মতো আমাকে সংসার বন্ধন থেকে মুক্তি করে আমাকে গৌর ভজনে পাঠিয়ে দিতে পারবে তুমি? আমার হাতটা ধরে তুমি শুধু গেটের বাইরে বের করে দিয়েছো, কারণ তুমি থাকলে আমার সঙ্গে ওই পাহারাদাররা আমাকে কিছু বলবে না,
বিশ্বাস করো আমি পারবো না, আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, তুমি আমাকে নিয়ে চলো। দেখুন মায়েরা, এমন স্ত্রী না হলে ভজনশীলা হওয়া যায় না। হ্যাঁ, গৌরহরি যে তিনি সন্ন্যাসী হয়েছেন, বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী পেয়েছিলেন বলেই তিনি আজ ভগবান হতে পেরেছেন। বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী যদি না থাকতো, তাহলে গৌরহরিও পারতো না বাবা সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে, পারতো না। তাই নারীরাই পারে তাদের স্বামীকে ঊর্ধ্বগামী করতে। নিতাই গৌর হরি বল। তাই রঘুনাথের স্ত্রী কি করলেন মা? বাসর রাত, যেখানে প্রত্যেক নারীদের মধ্যে একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, কত আনন্দ, কিন্তু রঘুনাথের স্ত্রী বলল, স্বামী দেব, স্বামী জগতে যে যা কেউ কোনোদিন করেনি আমি করব স্বামী। আমি চাই না আমার মতো এক হতভাগিনীর জন্য তুমি গৌর কৃপা থেকে বঞ্চিত হয়ে যাও, আমি চাই না। তোমার অন্তরে যে কৃষ্ণ গৌর প্রেমের আগুন লেগেছে, ওই আগুনটা আমি নেভাতে দেব না। তবে একটু দাঁড়াও স্বামী, একটু দাঁড়াও। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। স্বামী, আর তো কোনোদিন তোমার চরণ ছুঁয়ে প্রণাম করবার সুযোগ আমার হবে না। তাই আজই আমার শুরু, আজই আমার শেষ। তাই স্বামী, তুমি তো গৌর ভজনে যাবে, তুমি আমার হয়ে একটু গৌর হরিকে বলো, এই হতভাগিনীকে যেন তিনি কৃপা করে তার চরণে ঠাঁই দেয়। স্বামী, তুমি চলে গেলে আমাকে অনেক কথা শুনতে হবে। সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, তুমি থাকা সত্ত্বেও তোমার স্বামী কি করে ঘর ছেড়ে চলে গেল। জানো স্বামী, সব কথা আমি মাথা পেতে নেব, মুখ বুজে সহ্য করব, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। চলো স্বামী, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, আমি তোমায় এগিয়ে নিয়ে যাব, কেউ তোমায় আটকাতে পারবে না। এখানে যত প্রহরী আছে কেউ তোমাকে বাধা দিতে পারবে না, আমি তোমায় নিয়ে যাব স্বামী। স্বামীর হাতটা ধরলেন, রঘুনাথকে নিয়ে চললেন ঘরের বাইরে বের করে দেওয়ার জন্য। হাতটা ধরেছে, আর রঘুনাথের স্ত্রী আগে আগে যাচ্ছে, রঘুনাথ পেছন পেছন যাচ্ছে। এমন সময় গেটের বাইরে স্বামীকে বের করে দিলেন। রঘুনাথ পাগলের মতো গৌর গৌর বলে ছুটে চলেছেন, আর তার স্ত্রী ঘরের ভেতরে এসে সেই ফুলের সাজানো, ফুল দিয়ে সাজানো সেই ঘর, সেই বিছানার উপর, সেই খাটের উপর বসে
নয়নের জলে ভেসে ভেসে ভগবানকে ডেকে বলছে, গৌর হরি, আমার স্বামী আমায় রেখে তোমার কাছে গিয়েছে, তুমি আমার স্বামীকে তোমার চরণে জায়গা দিও গৌর হরি। ও গো দয়ামা, ও গো করুণা করুণা মা, ও গো কৃপাময়, ও গো দয়া, তাই ভক্তমণ্ডলী, সকালবেলায় যদি কোনো ঘরে আগুন লাগে নেভানো যায়, সন্ধ্যাবেলায় মানে বার্ধক্যকালে যদি আগুন লাগে নেভানো যায়, কিন্তু মধ্যাহ্নকালে এই ভরা যৌবন কালে যদি কারো অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন যে কেউ নেভাতে পারে না। সদা গৌর বলে সে কে দেবে বেড়াই গো, সে যে গৌর বলে, হরি বল, হরি বল। সে যে কেঁদে কেঁদে রায় গো, সে যে গৌর বলে, গৌর হরি, সে যে কে দেবে কে দেবে রায় গো, সে যে গৌর বলে, হরি বল, হরি বল, হরি বল। সদাই কে দেবে বেড়াই গো, হরি সে যে গৌর বলে, হরি বল, হরি বল। সে যে কেঁদে কেঁদে বেড়ায় গো, সে যে গৌর বলে, গৌর বলে কে দেবে কে দেবে রায় গো, সে যে গৌর ছাড়া
গৌর ছাড়া সে যে আন জানে না, সে যে গবু বলে গৌরে বলে কেঁদে সে যে গৌর ছাড়া গৌর ছাড়া আনে জানে না। সে যে গবু বলে গৌরে বলে কেঁদে কেঁদে সে যে গৌর ছাড়া গৌর ছাড়া কিছুই জানে না। সে যে গবু গৌরে বলে ও গো দয়াময় ও গো কৃপাময় সে যে গবু বলে গৌরী বলে কেঁদে গৌর তুমি বিনা আমার কেহ নাই গো। সদাই গৌর বলে নিতাই সে যে কেঁদে তুমি বিনা কে আছে আমার? সে যে গৌর বলে গৌর বলে কে দেবে নাই গো। আরে তুমি বিনা মরে কেবা আছে গো। ওগো গৌর হরি, তুমি বিনা আমার কেউ নেই। তুমি কৃপা করে আমাকে তোমার চরণে আশ্রয় দাও।
তুমি কৃপা করে আমাকে তোমার চরণে আশ্রয় দাও। তাই ভক্তমণ্ডলী, যারা এখনো গৌর চরণ আশ্রয় করেননি, গৌর হরিকে ভালোবাসতে পারেননি, তাদের কাছে একটা কথাই বলবো, মা, ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এরা সুযোগে তোমায় ভালোবাসে, স্বার্থ ফুরালে কেউ কাউকে চেনে না। মা, যতদিন স্বার্থ আছে ততদিন মা মা, বাবা বাবা। যেই স্বার্থ ফুরিয়ে যাবে, তোমার গর্ভের ছেলেটাই তোমাকে বলবে, তুমি কি করেছো আমার জন্য, কি করেছো তুমি আমার জন্য। তখন কোনো উত্তর দিতে পারবেন মা? পারবেন না। তাই মা, খুঁজিয়া দেখিনু আমি এ ভব সংসার, কৃষ্ণ বিনা আপন জন কেহ নাহি আর। সে ছাড়া কেউ নেই মা। তাই যদি কাঁদতে হয় সংসারের জন্য কেঁদো না, কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো। আজ তারা কেঁদেছে বলে, তারা ইতিহাসের খাতায় তারা কেঁদেছে বলে আজও তারা অমর হয়ে আছে মা। তাদের চরিত্র চৈতন্য চরিতামৃতে, ভাগবতের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে, সমস্ত গ্রন্থাবলিতে তাদের নাম উল্লেখ আছে। তাই মা, সংসারকে ভালোবেসে আঘাত ছাড়া কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। তাহলে কি সংসার ভালোবাসবেন না? বাসবেন, পাকে থাকবেন, কিন্তু গায়ে যেন পাক না লাগে। ওই প্যাকাল মাছ, তিনি সারাক্ষণ পাকে থাকে, কিন্তু তাকে তুলে নিন, গায়ে কাদা নেই। তদনুরূপ সংসারে থাকো, ছেলে মেয়ের দায়িত্ব পালন করো, কর্তব্য করো, কিন্তু তাদের কাছ থেকে কিছু আশা করো না। আশা করলেই কাঁদতে হবে। হ্যাঁ, তাদের কাছে কি চাইবেন মা? কি আছে তাদের যে আপনাকে দেবে? ছেলে মেয়ের কাছ থেকে বাবা মা আশা করে, কিন্তু কি আছে ছেলে মেয়ের যেটা আপনাকে দেবে মা? মা গো, এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়েছে। হ্যাঁ, ইতিহাসের পাতায় দেখবেন আকবর বলে একজন সম্রাট, সম্রাট আকবর, তিনি সবাইকে নিয়ে একবার বনে গিয়েছিলেন শিকার করতে, কিন্তু বাঘের তাড়া খেয়ে দলবল সব হারিয়ে গেল। রাজা আকবর একা পড়ে গেলেন, কারণ বিপদ এলে কি হবে মা? যে যার মতো পালাবে প্রাণ বাঁচানোর জন্য। আপনার দিকে কেউ ঘুরে তাকাবে না যে আপনি বেঁচে গেলেন কি মরে গেলেন, কেউ দেখবে না। তাই আকবর কি করেছেন, যখন বিপদে পড়লো, সবাই দেখলো যে যার প্রাণ বাঁচানোর জন্য, মন্ত্রী সেনাপতি যে যার প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেল। আকবর একা বনের মধ্যে পড়ে গেলেন, পথ হারিয়ে ফেললেন। কি করব, কোথায় যাব, কোথায় গেলে একটু আশ্রয় পাবো? এই বনের মধ্যে কত হিংস্র জন্তু জানোয়ার বসবাস করছে, যদি আমাকে ভক্ষণ করে কি হবে? হঠাৎ খোঁজ করতে 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 একটা টিপ টিপ করে আলো জ্বলতে দেখতে পেল একটি কুঁড়ে ঘর, একটা চাষির ঘর। সেই চাষির ঘরে গিয়ে রাজা আকবর সেই রাত্রিতে বাবা আশ্রয় নিলেন। এইবার যিনি রাজা মানুষ, তার কি ওই কুঁড়ে ঘরে বাবা ভালো লাগবে বলুন তো? ধরুন যে খুব বড় অট্টালিকায় থাকে, তাকে যদি আপনি ওই খড়ের ছাউনিতে থাকতে দেন, তার কি মন ভালো লাগবে? কিন্তু কিছু করার নেই, আকবরকে থাকতেই হবে এই রাত্রিতে। উনি কোন রকম আছেন ওখানে। এবার চাষিরা অতীব ভদ্র, দেখবেন গরিব যারা হয় তাদের মন ভালো হয়, গরিব যারা হয় তাদের ইচ্ছা হয় অনেক দেব, কিন্তু সামর্থ্য থাকে না। আর যাদের আছে তারা বারবার পকেটে হাত ঢুকিয়ে হালটাবে, কোনটা ছোট নোট সেটা দেবে। হ্যাঁ, দেখবেন যার আছে সে চায় না দিতে, যার নেই তারা দিতে চায়। তা দেখুন আজকে ওই চাষির এত মন ভালো, তিনি কি করলেন, তার স্ত্রীকে দিয়ে রুটি বানালেন। কারণ বাড়িতে আকবর তো অতিথি,
ইনি যে দিল্লির সম্রাট তা তো চাষি জানে না বাবা। ইনি যে দিল্লির সম্রাট আকবর তা তো চাষি জানে না। এবার বাড়িতে অতিথি কাদের বলে? যারা হঠাৎ করে বাড়িতে চলে আসে, অতিথি। যাদের আসবার কোনো তিথি নক্ষত্র থাকে না, যারা হঠাৎ করে চলে আসে তারাই হলো অতিথি। আর অতিথি হলো কি? নারায়ণ, তাই তো। তাই আকবরকে পরম যত্ন করে সেবা দিচ্ছেন, যা পেরেছে। রুটিগুলো এমন ভেজেছে মা, পুড়ে গেছে। মানে আকবর সে রাজা, সম্রাট, আর তাকে ওই পোড়া রুটি দিলে সে খাবে? পোড়া রুটি দিলে খাবে? আকবর বলল, দেখো বাবা, আমি শুধু আশ্রয় নিতে এসেছি, আমার খিদে নেই, আমি কিছু খাবো না। চাষি বলল, দেখুন, আপনার খিদে না থাকলেও খেতে হবে, কারণ আপনি আমার বাড়ির অতিথি। অতিথি অনাহারে থাকবে আর আমরা সেবা করবো, এটা মানায় না। তাই আপনি সেবা করুন। জোর করে চাষি খাওয়ালেন আকবরকে। বেলায় যখন আকবর বাড়ি যাবে, চলে যাবে, ওই চাষিদের এত দারিদ্রতা দেখে ছেলে মেয়েগুলো খেতে পায় না, এত দারিদ্রতা দেখে আর ওই চাষির ভালোবাসা দেখে আকবর বলল, শোনো ভাই, যদি কোনোদিন দরকার পড়ে দিল্লি যেও, আমি তোমায় সাহায্য করব। যদি কোনোদিন দরকার পড়ে, মনে যদি কোনোদিন হয়। তখন আকবর পরিচয় দিলেন যে আমি দিল্লির সম্রাট আকবর, বিপদে পড়ে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছি। তা তোমাদের সেবাতে আমি বড় খুশি। তা তোমরা যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে আমার কাছে যেও, আমি সহযোগিতা করব। তখন চাষি বলল, আমরা যে যাব, আপনি যদি চিনতে না পারেন, আমি যদি যাই কোনোদিন, আপনি যদি আমায় চিনতে না পারেন, আপনি কত বড় মানুষ, আর আমি একজন ভিখারি, আমায় আপনি যদি চিনতে না পারেন, বলে একটা কাগজ কলম দাও, আমি আমার নাম খোদাই করে যাব, লিখে যাব, ওটা দেখালে আমি বুঝতে পারবো, সিগনেচার। কিন্তু এত গরিব বাবা, একটা কাগজ কলমও বাড়িতে নেই। কি করলেন? ওই যে খোলা ভাঙা, ওমা খোলা ভাঙা বোঝেন? ওই খোলা ভাঙা দিয়েছে আকবরকে। আকবর কি করলেন? ওই একটা খোলা ভাঙার উপর আর একটা খোলা ভাঙা দিয়ে আকবর নামটি লিখে দিলেন। বলে, শোনো, এটা নিয়ে গিয়ে দেখালেই আমি তোমায় চিনতে পারবো। এইবার মা আকবর তো চলে গেলেন। আর বহু বছর পর দেশে একবার মহামারী দেখা দিল। হ্যাঁ, এবার চাষির স্ত্রী বলল, হ্যাঁ গো, কদিন হয়ে গেল ছেলে মেয়েদেরকে খেতে দিতে পারছি না, ছেলেরা তো এবার মারা যাবে। আপনি এক কাজ করুন না স্বামী। কি কাজ? বলে, ওই যে আকবর বলে গিয়েছিল কখনো বিপদে পড়লে তার কাছে যেতে। বলে, সে আমায় চিনতে পারবে নাকি? এত বছর হয়ে গেল। বলে, কেন? সেই যে নাম খোদাই করে দিয়ে গেছে। বলে, সেটা কোথায়? বলে, আনছি। এই বলে ওই খড়ের চালে গুজে রেখেছিল মা, সেই খোলা ভাঙাটা এনে স্বামীর হাতে দিলেন। আর সেই চাষি গামছা পরা অবস্থায়, গামছা পরে আছে, কাঁধে একটা গামছা আর কোমরে একটা গামছা, ওই অবস্থাতেই দিল্লি যাচ্ছে আকবরের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, এবার আকবরের দ্বারে তো কত পাহারাদার আছে। এবার আকবরের রাজপ্রাসাদে ঢুকবে, যে কেউ ঢুকে যাবে, যে কেউ ঢুকে যাবে মা। তা কি করলেন? সবাই বাধা দিলেন, কিন্তু চাষি শুনলেন না। বলে, আমি আকবরের বন্ধু, আমাকে যেতে দিন। বলে, তার প্রমাণ কি? বলে, এই যে নাম লিখে দিয়েছে। ওই সিগনেচারটা দেখে দাড়িরা ছেড়ে দিলেন, আর দেখতে পেলেন আকবর বসে আছেন সিংহাসনে। আর আকবর চাষি ভাইকে দেখেই চিনতে পেরে গেলেন। বলে, এই সেই বন্ধু যে বিপদে আমাকে সহযোগিতা করেছিল, এই সেই বন্ধু। এই বলে চাষি আসছেন, আকবর নেমে যাচ্ছেন। দেখুন, তারা এত গুণীজন। আমরা তো উপকার করলে দুদিন পরে ভুলে যাই তাকে, যে উপকার করে তাকে ভুলে যায়। কিন্তু রাজা সম্রাট আকবর তিনি ভুললেন না। তিনি কি করলেন? চাষিকে দেখে চিনতে পেরে গেলেন। উনি দুটি বাহু প্রসার করে এগিয়ে যাচ্ছেন। বলে, বন্ধু, খবর ভালো তো? এসো, বসো। এবার মা বলতে যাবে, চাষি বলতে যাবে যে আমি কেন এসেছি, এইটা বলতে যাবে। হঠাৎ আকবর বলল, দাঁড়াও বন্ধু, আমার নামাজ পড়ার সময় হয়েছে, আমার নামাজ পড়ার সময় হয়ে গেছে, তুমি একটু বসো, আমি নামাজটা পড়ে এসে তারপর তোমার কথা শুনবো।
দেখবেন মুসলিমরা তারা কিন্তু সময় মতো নামাজ পড়ে, আর আমাদের কোনো সময় আছে? এখন তো সময় হলে সিরিয়াল দেখে না, আপনারা নয়, আমাদের ওখানে মায়ের। ও মা, তা কি করছেন? বলে একটু দাঁড়াও, আমার নামাজ পড়ার সময় হয়েছে, তুমি একটু বসো। এই বলে চাষি বসে রইলেন, আর আকবর নামাজ পড়তে গেলেন। মা বাবা, এবার মুসলমানদের নামাজ পড়া দেখেছেন আপনারা? কখনো হাত এইরকম করে পশু করে, কখনো হাত এইরকম করে, মানে বিভিন্ন রকম ভাবে তাদের একটা অঙ্গভঙ্গি আছে, সেইভাবে তারা নামাজ পড়ে। তো যখন নামাজ পড়ে এলেন চাষির কাছে, বলে বন্ধু বলো এবার কি খবর, বলো বাড়ির সব কুশল, কিসের জন্য এসেছো বলো। তখন বললো আমি পরে বলবো, আগে তুমি বলো, তুমি হাত এইভাবে করে পোষো করে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি বলছিলে? তুমি হাত পোষো করে এইভাবে বিড়বিড় করে কি চাইছিলে, কি বলছিলে, কার কাছে কি চাইছিলে? হ্যাঁ, কোনোদিন তো মুসলিমদের নামাজ পড়া দেখে না চাষি, তা উনি প্রথম দেখলেন, বলছে আমার কথা পরে বলবো, আগে তুমি বলো তুমি কি করছিলে। তখন আকবর বলল শোনো, আমি তো দিল্লির সম্রাট, আমি তো এদেশের রাজা, কিন্তু আমার রাজা একজন আছে, আমি এখানের মালিক, আমার মালিক একজন আছে, আমি তার কাছে চাই, সে আমাকে দেয়, তারপর আমি জগৎকে দেই। নিতাই গৌর হরি হরি বল। আমি তার কাছে চাই, সে আমাকে দেয়, তারপর আমি জগৎকে দেই। চাষি বলে আচ্ছা, তা দিনে কবার চাও? দিনে কবার চাও এরকম করে? আকবর বলে 5 বার চাই, 5 বার চাই। যেই বলে যে চাষি মনে মনে ভাবছে আমি এত বড় ভিখারি, জীবনে প্রথম এসেছি ভিক্ষা করতে, আর উনি রাজা হয়ে দিনে 5 বার ভিক্ষা চায়, তাহলে ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কি লাভ? যার কাছে ভিক্ষা চাইলে অন্য কারো কাছে হাত বাঁধতে হবে না। আজ থেকে আমি ওনার কাছে নয়, আজ থেকে আমি গোবিন্দের কাছে ভিক্ষা চাইব। নিতাই গৌর হরি বল। তাই মায়েরা, সংসারের কাছ থেকে কিছু চেও না, কারো কিছু নেই আপনাকে দেবে। আপনার ছেলে যেটা পেয়েছে আপনার কাছ থেকেই পেয়েছে, তা আপনাকে কি দেবে সে? অতএব ছেলে বৌমা নাতি নাতনির কাছে কিচ্ছু আশা করবেন না, চাইতেই যদি হয় গোবিন্দের কাছে চাইবেন, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন গোবিন্দ। মুসলিমরা বলে আল্লাহ, আর আমরা বলি ভগবান, আমরা বলি হরি। তাই মা, চাইতেই যদি হয় গোবিন্দের কাছে চাও, অন্য কারো কাছে নয়। সংসারের কাছে চাইলে ব্যথা পাবে, আর গোবিন্দের কাছে চাইলে গোবিন্দ তোমাকে কোনোদিন ফেরাবে না। নিতাই গৌর হরি বল। তাই মা, কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, ডাকতেই যদি হয় কৃষ্ণ বলে ডাকো। তাজ আমার গৌর সুন্দর, তিনি জীবনের মধ্যাহ্নকালে মাঝ দিন হি পুন বসনে আবৃত তনু করত হি পূজব সুর। চলো ভক্তগণ, আর দেরি নয়, চলো আমরা সূর্য পূজায় যাই। তাই ভক্তদের বললেন এই যে সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প, 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 আবার মিষ্টান্ন যে হয় গো, সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প, মিষ্টান্ন যে তোমরা শীঘ্র করি
সাজাও তোমরা আজ বিলম্ব না সয় না সয়। আরে শীঘ্র করে সাজাও দেবদি বিলম্ব না সয় সয় গো। আর বিলম্ব নয়, চলো এবার আমরা যাই। তাই আজ গৌরের এই ভাব দর্শন করে পদকর্তা বলছেন, এ রাধা মোহন দাস চিতে অভিলাষ হই, চিতে অভিলাষ সই সে চরণ জনু পায়। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ রে, হে রাধা মোহন দাস চিতে অভিলাষ এ রাধা মোহন দাস চিতে অভিলাষ রে। হে রাধা মোহন দাসে চিতে অভিলাষ রে। আর এ রাধা মোহন দাস চিতে অভিলাষ রে। হে রাধা মোহন দাস চিতে অভিলাষ রে। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ রে। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ রে। চিতে আয়া চলুন যাই বৃন্দাবনে, চলুন বৃন্দাবনে। রাধারানীর একটি ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বলি রাধা রানী কি। ওমা, বৃন্দাবনে গেলে সবাই জানি রাধারানীর নাম করতে হয়, কারণ বৃন্দাবনের রাজা হলেন আমার রাধারানী। তাই বৃন্দাবনে রাধারানীর নাম গাইতে গাইতে যাব। ও দাদা জানি তাই রাধে, মনিটার একটু তুলুন। হরি বল। জয় রাধে রাধে। চলুন